লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি আপনাদের নাম থেকে থাকে এবং আপনিও যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে যদি আপনি হিয়ারিংয়ে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তার কারণ প্রথম দফার যে তালিকা প্রকাশিত হচ্ছে এসআইআর এ চূড়ান্ত ভোটার তালিকা, সেক্ষেত্রে আপনাদের নাম থাকা নিয়ে এবার একটা বড়সড় প্রশ্নচিহ্ন হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, খুব সম্ভবত প্রথম দফার তালিকাতে আপনাদের নাম থাকবে না। তো সেক্ষেত্রে যদি আপনাদের নাম না থাকে, তাহলে 2026 সালে যে বিধানসভা ইলেকশন হতে চলেছে সেক্ষেত্রে আপনারা আর ভোট দিতে পারবেন। তো সেক্ষেত্রে কি সব লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বা সব লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারদের নামই বাদ যাবে, নাকি সিলেক্টিভ কিছু বাদ যাবে? এই নিয়ে বিস্তারিত জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা 1000টি সাবস্ক্রাইব হতে আর কয়টা সাবস্ক্রাইবার বাকি রয়েছে, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ বিধানসভার আগে শুক্রবার রাজ্যের এসআইআর মামলার শুনানিতে তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখতে এবার কিন্তু বড়সড় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ মেইনলি লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়েই কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে যে এই যাচাইয়ের দায়িত্ব দেওয়া থাকবে হচ্ছে কলকাতা হাইকোর্টের নিযুক্ত অফিসারদের উপর, এবং তারা হবে হচ্ছে জুডিশিয়াল, অর্থাৎ তারা ম্যাজিস্ট্রেট হবেন না, তারা জুডিশিয়াল হবে, অর্থাৎ তারা বিচার বিভাগীয়, অর্থাৎ ধরুন ডিস্ট্রিক্ট জাজ অথবা ধরুন কোনো রিটায়ার্ড জাজ এরকম হবে। এই নির্দেশের প্রেক্ষিতে শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের প্রতিনিধি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অতিরিক্ত মুখ্য সলিসিটর জেনারেল এবং মুখ্য সচিব। এরা সবাই আগামীকালকে অর্থাৎ শনিবার দিন তারা বৈঠকে বসবে। কিভাবে দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় এবং চলতি যে জটিলতা চলছে কিভাবে কাটানো সম্ভব সেটা নিয়ে আলোচনা হবে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই হবে, তার কারণ এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট এবার নির্বাচন কমিশনকে ক্লিয়ারলি বলে দিয়েছে যে তারা 28 তারিখে যতটুকুন কাজ হয়ে গেছে, অর্থাৎ যতটা তথ্যর নিষ্পত্তি হয়ে গেছে সমস্ত লিস্ট, সেই সমস্ত তথ্য তারা 28 তারিখে প্রকাশ করে দেবে। এবং 28 তারিখে প্রকাশ করার পরে তারা একটা সাপ্লিমেন্টারি আরও একটা লিস্ট তারা প্রকাশ করতে পারে, কিন্তু সেই লিস্ট কবে প্রকাশ করা হবে সে ব্যাপারে কোনো গাইডলাইন্স নেই। অর্থাৎ এমনটাও হতে পারে যে 28 তারিখে যে লিস্টটি প্রকাশিত হবে তার উপরে বেস করে 2026 সালে বিধানসভা নির্বাচন হবে। দেখুন, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে, তবে যারা তথ্যগত অসঙ্গতির আওতায় পড়ছেন তাদের নাম সেই তালিকাতে থাকবে না। আদালতের নির্দেশ অনুযায়ী মূল তালিকা প্রকাশের পরে পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় স্থান পেতে পারেন সেই নির্দিষ্ট বা সেই সংশ্লিষ্ট ভোটাররা, অর্থাৎ যাদের এতদিনে পর্যন্ত যাদের সমস্ত কিছু নিষ্পত্তি হয়ে গেছে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে, যেটা আগামী 28 তারিখে প্রকাশিত হবে। কিন্তু যাদেরটা এখনো পর্যন্ত ভেরিফিকেশন বাকি রয়েছে, যাদেরটা নিয়ে চূড়ান্ত ফয়সলা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি, যারা সঠিক তথ্য এখনো পর্যন্ত দেননি, তাদের কোনো তাদের নাম 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকাতে প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। হাইকোর্ট নিযুক্ত অফিসাররা নতুন করে নথি সংগ্রহ এবং যাচাইয়ের কাজ শুরু করবে। অর্থাৎ যাদের নাম নিয়ে আপত্তি রয়েছে তাদের আবার শূন্য থেকে শুরু হবে, অর্থাৎ যাদের নথি নেওয়ার কাজ শেষ, সমস্ত কিছু শেষ, সেটা আবার শূন্য থেকে শুরু হবে, অর্থাৎ আবার নথি নেওয়ার কাজ শুরু হবে। এবং এটা কাদের হবে? যাদের নথি নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। এমনটা নয় যে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায় নামের মধ্যখানে স্পেলিংয়ে সামান্য ভুল বা কুমারটি নেই এই সমস্ত ভোটারদের ডাকা হবে, তেমনটা নয়। আর যেগুলোতে নথিতে গন্ডগোল রয়েছে তাদের আবার শূন্য থেকে শুরু হবে। এই বিচার চলাকালীন 28শে ফেব্রুয়ারি ইতিমধ্যে যেই সমস্ত সমস্যাগুলোর নিষ্পত্তি হয়ে গেছে সেই আবেদনগুলোর ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দেবে কমিশন। ফলে মূল তালিকা প্রকাশিত হলেও সংশ্লিষ্ট অংশ বিশেষ বিবেচনাধীনই থাকবে। যদি ভোট ঘোষণার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে বা সেই সমস্ত নথি নিয়ে যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেগুলো যদি নিষ্পত্তি সম্পূর্ণ হয় তবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে। তবে সেই তালিকা কার্যকর হয়ে নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশাসনিক মহলে যথেষ্ট সংশয় রয়েছে। অর্থাৎ 28 তারিখে যে তালিকাটি প্রকাশ পাবে তার উপরে ভিত্তি করে 2026 সালে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নাম যদি বাদ চলে যায়
তাহলে সেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আরও নথি সংগ্রহ হবে, সেটা আবার নিষ্পত্তি হবে। কিন্তু তিনি যে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন সেই নিয়ে কিন্তু একটা বড়সড় সংশয় থেকেই গেল। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে এবং কাদের কাদের নাম বাদ যেতে পারে বলে আপনারা মনে করছেন এবং পশ্চিমবঙ্গে কত ভোটারের নাম বাদ যেতে পারে বলে আপনাদের মনে হয়, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।